সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ সোমবার অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অনুকূলে পশুর হাটটা আছে, সেই পশুর হাটের পূর্ব পাশে মিম ডেয়ারি ফার্মে। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন মোহাম্মদ ইজাদুল ভাই। তো দর্শক, আপনারা প্রতি সপ্তাহে ইজাদুল ভাইয়ের বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন দেখে থাকেন। তো এই সপ্তাহেও আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন দেখাবো এবং এগুলোর দাম জাত বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি ইজাদুল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই? ব্যবসা বাণিজ্য মোটামুটি আগে বেচানো ভালো ছিল, রোজার মাস করে সামনে এই জন্য দর্শক ভাই আর কি বেচা কেনাটা একটু কম, মানে একটু কম। হ্যাঁ, তারপরে যারা গাবি কিনে তারা সর্বক্ষণই কিনে, মানে যাদের নেয়ার ইচ্ছা আছে তারা সর্বক্ষণই কিনে। এখন তারপরেও একটু কম, সামনে ঈদ আর তো টাইম নাই, এই জন্য একটু আর কি বেচা কেনাটা কম। এই জন্য দর্শক ভাই আসি দেখে শুনে নেবে, ঠিক আছে? দর্শক ভাই একটা কথা, যে গরু যেখানে নিলেন আসি দেখে শুনে নেবেন, মানে গাভী গরুগুলো আসলে দেখে শুনে নেওয়াটাই ভালো। সেটা আমার কিনলেন আর যার কিনলেন, এইগুলা দোয়া পাওয়া আসি দেখে শুনে নিলে আসলে ভালো। কারণ আপনার দিলার তেনে এগুলা দেখে আপনার জেলার কথা লোক নাম শুনলে খুব ভয় করে, অনেকে ভয় করে নাম শুনলে। তা আসলে যেখানে ঠকছেন ওখানে আসেন, মানুষ 5 লোক সমান না। আমি নিজেই ভালো না ভাই, তো সবাই ভালো আমি খারাপ। আমার তেল নিতে হলে আমার কাছে আসি সরজমিনে দেখে নেবেন, দেখে নেবেন। আমার খারাপ ভালো, আপনি আসি দেখে নেবেন। দুধ হবে নেবেন, দুধ হবে না লিয়া লাগবে না। দুধের উপরে। হ্যাঁ, দর্শক ভাই আপনার কথা, যে দর্শক ভাই আসুক আসি সাইডে, যেতে আমার গরু বায়না দিলে ভাই আমি 15 দিন কারো গরু রাখতে পারবো না। আমার তেন গরু নিতে হলে বায়না করবেন, 2-4 দিন রাখা যায় ভাই। মানে এক সপ্তাহের মধ্যে হাইস এক সপ্তাহের মধ্যে আসি নিয়ে যেতে হবে। 15 দিন রাখা যাবে না, যে 5,000-10,000 টাকা বায়না দিয়ে আমি 15 দিন পর নিলাম না, ওইটা রাখা যায় না ভাই। অতদিন গাভী গরু রাখা যায় না, সম্ভব না। গরু আর ওই বেচা গরুর পরে সব আগে আগ্রহ বেশি, তাহলে ওইটাই আগে লাই, মানে যেতে খারাপও বেশি, তা ওইটাও শোনা হয় বেচার পরে। এই সপ্তাহে কটা গাভী দেখাবেন ভাই? বুড়া পাশে গরু দেখাবো ভাই, মোটে 5টা গাভী দেখাবেন। কটা গাভী আছে? গাভী আছে এখন 16টা গাভী আছে, ঘর দেখাবো 5টা ভাই। বেশি গাভী দেখাবো না আজকে, মোটামুটি 5টা গাভী দেখাবো। সরজমিনে আসি দেখি দোয়াল করে দেখে লি যাবে। এই যে না কথা, দর্শক ভাই আর একটা কথা বলি, ভাই আসলে কারো গরু নাই। আগে কল হাজার হাজার লোক ছিল প্রতিবেদন গায়ের জগতে, এখন আর কয়টা আছে? দেখেন সিটার বাটপার আস্তে আস্তে হারাই গেছে, সিটার বাটপার নাই ভাই। সিটার বাচ্চার গাভীর জগতে বকনা গরু নিতে পারেন, সমস্যা নাই, আছে। আমার গাভী এখানে দেখে শুনে নিতে হবে। গাভীর দেখেন আর কত ছিল ভাই, ফোন দিলেই গাভীর জগতে, গাভী কিনা এত বাল্লা ভাই। সবাই হারা গেছে ভাই। আসি সরজমিনে এখন দেখে যাবেন কতটা না নাই ভাইয়া। এর মধ্যে এখন 5 লোক সমান না, 20টার একটা হতে পারে, মানে এমন হতে পারে কি 15 কেজি দুধের কথা বললেন, 14 কেজি কি 13 কেজি হতে পারে। আমরা বাঙালির লোভই বেশি ভাই। আসলে 15 কেজি যে লিগ্যাল দুধ হবে, এই গরুটা যেতে দিয়ে 15 লিটারের কথা কয়া, তাহলে উনার লিবে না। 15 লিটার গরু যেতে কই 2500, তাহলে লিবে। মানে একই দাম দিলে পারে, একই দাম দিবে। এই গরুটা ধরেন দুধ আছে 1500 লিগে, 1500 কথা কই লিবে না দর্শক ভাই, তাহলে 2500 করে লিবে। তাহলে আমরা বাঙালি কত লোভে, তাহলে যায় আর 10 কেজি করতে আসবে। দুধই তো আসে 15 লিটার, আর 10-এর করতে আসছি, তো প্রতারণা কোন যায় এই জায়গাটায়। সত্য কথার পরে লেন, আর সত্য কথায় যে লিবে সে আসি সরজমিনে দেখে নিলে আসলে হবে। গোটায় 17-18 লিটার দুধ আসে, লিগেল দুধ ভাই। আর আমার খাদ্য হয় না আসলে, দর্শক ভাই লিজায় ধোয়া পানি করে নিলে আর কোয়ালিটির পর বোঝা যায় জাত মান। এখন সাই আলেক যাত্রী বানাইছে, ফিজানে কই রানী শঙ্কর বানাইছে না ভাই, গরুর কোয়ালিটির বুঝতে হবে, জাত মান এগুলা দেখি সারি আসি দেখে নেবেন, ঠকবেন না। সব গরু যা হাজার হাজার কোটি কোটি গরু জাত মান চিন্তা হবে, প্রতারণা হবে না। আচ্ছা, তো চলেন এক এক করে গাভীগুলো দেখাই। আমাদের শুরুতে 1 নম্বরে যে গাভী দেখতে পাচ্ছিলাম, এটা জাতমানটা কি? এটা জাতমান হলস্টাইন ফ্রিজিয়ান, জাতে 4টা। এটা দ্বিতীয় বিয়ানের গরু, জাতে 4টা দ্বিতীয় বিয়ানের গরু। সেটা বকনা বাচ্চা আছে, সাথে বকনা বাচ্চা আছে। উলানটা তো অনেক বড় দেখতে পাচ্ছিলাম ভাই। এই যে দর্শক ভাই দেখতে হবে, এই উলান পালান কাটা দর্শক ভাই দেখে নিবে, যে দুধ থাকতে হবে তার মধ্যে, এর মধ্যে থাকবে। দর্শক ভাই দেখতে হবে, উলানটা অনেক বড়। এই গাভীর আছে দুধ কতটুকু আছে? এটা আমি যে 10 ভাই লিয়ে 2 বেলাতে 20 লিটার আমি দুয়াই দেব। 19 হলে ওনার বাসা বুনতো, যে লিবে দর্শক ভাই 19 হলেও আমি ব্যাক নেবো। 19, হ্যাঁ, আমি 20 কেজি আমি ওর গ্যারান্টি দেবো।
ওনার বাসা বন্ধ যে দর্শক বাইলে দর্শক একদম সলিড 20 লিটার দুধের একদম হ্যাঁ। গ্যারান্টি পাচ্ছে। গ্যারান্টি দেব, ওনার বাসা বন্ধ 1900 হলো ব্যাক লিব। আচ্ছা আচ্ছা। তো এই গাড়ির দাম দিছিলেন কত ভাই? এটা 2,40,000 টাকা। এই গাড়ির দাম দিছিলেন 2,40,000 40,000 টাকা। টাকা। এর ভিতরে কি দর দামের সুযোগ আছে? এটা হালকা কিছু সুযোগ আছে। দেখেন দর্শক ভাই ডবল বডি হতে, বডি ভাই সিঙ্গেল বডির গরু হবে না, মাজাটা অনেক ভার আছে, উষার খালি আছে, হাতের মতন গরু হলে হবে না ভাই। হাড়গুলো অনেক মোটা আছে দর্শক। মোটা মানে ডবল বডির গরু হাড় মোটা হবে, হাল পাতলা হবে, যেগুলা পাতলা হবে দেন কোয়ালিটি দেখতে হবে, ঝোল থাকবে দেন গলা, কম্বল থাকবে না এগুলা। একটা কম্বল আধে কম্বল কোনো কিছুই থাকবে না। মাথাটা চিকন হতে হবে, গলাটা চিকন হতে হবে, কোয়ালিটি থাকতে হবে। এগুলো ডবল বডি ভাই, ডবল বডি গরু খালি আগাগোড়া সমান হলে ডবল বডি হয় না। হবে না। না, মাথাটা চড়া হতে হবে, মাথাটার দিকে চিকন হতে হবে আস্তে আস্তে। তারপরে যারা জাতমান ছিলেন অবশ্যই তারা দেখে শুনে নেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ করবেন। দেখে নিলে ঠকবে না, সব গরু করে আসলে কত রকমের জায়গা নাই ভাই। এটা এখন খাবারের আসলে দাম খুব বেশি। একটা গরু সর্বনিম্ন 10 ভাই যেতে লেয়, 10 ভাই একটা গরুর সর্বনিম্ন 15 নিচে হলে লস হবে। আসলে অনেকে বলে যাচ্ছে এই গাভীর খাবারের দাম বেশি, গাভীকে কি খাওয়ালে বেশি দুধ পাওয়া যাবে? তো মূলত না, কে আসলে কেমন খাবার আসলে খাওয়ালে এগুলা দর্শক ভাই বুঝতে হবে, গাভী গরু মুখে খাবার। এখন লাগবে আমার একটা গাভী তো হলে 5 কেজি দুই বেলা, এখন লিজা দিতে 2 কেজি খাবার দিয়ে, তাহলে 3 কেজি শর্ট। 3 কেজির জন্য কোনো গাভীর দুধ হবে না, 2 কেজিরই দুধ আসবে। আর যখন 5 কেজি ফুল দিবে দর্শক ভাই, সাড়ে 5 কেজি ফুল দুধ আসবে। আচ্ছা, তো কি ধরনের খাবার খাওয়ালে এগুলো বেশি দুধ এগুলা পাওয়া যাবে? দর্শক ভাই খাওয়াবে অ্যাঙ্কারের ভুসি, খাঁচারের ভুসি, ভুট্টার আটা, গমের ভুসি, ধানের গুঁড়ি দেবেন না, ধানের গুঁড়ির দুধ শিখে যায়, ধানের করে দুধ শুকে যায়। দুধ শিখে মানে যায়। আনুমানিক ধরেন যে গাভী যদি 25 লিটারের নিচে কোনো 20 লিটারের নিচে কোনো গাভী নিলে পরে তো আসলে তার লস হয়ে যাবে, এটা লস হয়ে যাবে ভাই। কারণ খাবারের দাম এখন যে অতিরিক্ত। খাবারের দাম এগুলা জাতমান দেখে নিতে হবে, দুধের দেখে নিতে হবে, তাহলে ঠকবে না। এখন বর্তমানে সর্বনিম্ন 15 নিচে যে 10 ভাই গরু লিয়ে লস হবে। কারণ 20 লিটার দুধ হলে হ্যাঁ। 10 লিটার দুধের টাকা কিন্তু আসলে গরুর ভিতরে চলে গরুর যাবে। মধ্যে চলে যায়। ধর 15 লিটার দুধ যদি একটা গরু 15 লিটারের নিচে আসে, তাহলে গরুটার খাদ্য মেদ্য দিয়ে লস হবে, লস হবে, কারণ খাবারের 15 ভিতরে উপর চলে যাবে। থাকতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 15 উপর থাকতে হবে। এই জন্য আসলে খাবারের অতিরিক্ত দাম মানুষ দর্শক ভাই দেখতে হবে। এটা 15 নিচে, এটা 15 লিটার গাভী এখন কিনতে গেলে 2-2.5 নিচে হয় না, মানে লিগ্যাল যেটা দুধ আছে। লিগেল দুধ। তাহলে এই লোক প্রতারণা হবে না। যে লোক পায় যে আমি 15-16 লিটার এই গরুটা 1.5 লাখ টাকা, ওর বাপের দিন আছে 15 লিটার না 10-12 লিটার আমাকে দোয়াই দিতে হবে। ওগুলো সম্ভব না, কারণ ওনাকে আমি 2 লাখ টাকা দাম দেবো যে 12 লিটার 2 বেলা দোয়াই চাই। আসলে ভালো দিতে পারবি কোনটা হয়, যে শতকরা 2-4টি গরু দিতে হবে, বুঝে হয়ে গেছে মানে না নির্বয়সী, আচ্ছা, ওইগুলো দাঁত আর পড়ে ওইগুলো গেছে। দুধ হতে পারে ভাই। গরুর জাত মানে দাদা কাঁচা গরু নিতে হবে। আচ্ছা, এইসব গরু করে আরো 2-4 বার 10 বার 5টা এখনো বিয়ান খাতে বিয়ান হবে, দিতে তাহলে হবে। লস হবে না। লস হবে, মানে রাখলে কোনো লস না। তো চলেন 2 নাম্বার গাড়িটা দেখাই। তারপর আমরা মাশাআল্লাহ 2 নাম্বার অনেক সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছিলাম। এটা কি জাতের এটা গাড়ি? হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতের 4টি। এটা হলস্টার ফ্রিজিয়ান দাঁতে 4টা। চারটা। 5 নাম্বার বিয়ানের গাড়ি এটা। এটা দ্বিতীয় বিয়ানের গাভী। এটা দ্বিতীয় বিয়ানের গাড়ি, সাথে বাচ্চা আছে না প্রেগন্যান্ট এটা? না, এটা সাথে বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা। এটার সাথে 4 বছরের উলানটা তো অনেক বড় ভাই। বড় মানে যে 10 ভাই লিখ আমি 20টা মাত্র দোয়াই লিবি, সকালবেলা একটা নে আমি 1300 দোয়াই দিব। তো মানে 13 আমি লিগেল একভাবে ঠান্ডা দুধ মাপি দিব, যেভাবে মাপি চাবি 10 ভাই সেভাবে মাপি দিব। নিজের হাতে দহন করে নিতে নিজের পারবে। হাতে দোয়া মাপি লিবি, যেভাবে দোয়ালি। আচ্ছা, তো এই গাড়িটার বাচ্চা দিচ্ছে কতদিন আগে? মানে এটা বাচ্চা দিয়ে যায় 18 দিন। মানে 18 দিন পরিপূর্ণ দুধ তো পুরো চলে আসে। দুধ আইছে তো না, আমি কইতে যে 10 ভাই এই গরুটা লিয়ে 10 ভাই দোয়া 13 লিটার দোয়াই লিবি, কাটা ভাবে যেভাবে মাপি লিবি ওইভাবে মাপি সকালে দিব। 13.5 ঠান্ডা দুধ মাপি লিবি, সকালে একটা নে, একটা নেই। একটা নে। তো এই গাড়ির দাম ছিলেন কত ভাই? এটার দাম দর চলবে না, একদম 2,35,000 দাম। মানে এটা দর দামের কোনো সুযোগ সুযোগ নাই? নাই, 2,35,000 একদম। আচ্ছা আচ্ছা। তো এটা সার্চ করে দেন, 3 নাম্বার গাড়িটা দেখাই। তারপরে ভাই 3 নাম্বার অনেক উঁচা একটি গাড়ি দেখতে পাচ্ছিলাম। এটা এটা বক যাচ্ছে না ভাই, প্রথম দাঁতে 2টা। এটা বকন গাড়ি, মানে প্রথম আর কি প্রথম, বাচ্চা হ্যাঁ। দিছে। হ্যাঁ, প্রথম বাচ্চা দিয়েছে, বাচ্চার বয়স আর 10 দিন। বাচ্চার বয়স আজকে 10 দিন। 10 দিন। এটা কি পরিপূর্ণ দুধ চলে আসছে? পুরোপূর্ণ দুধ চলে আছে, এই হালকা কিছু 2-4 দিন কম বেশি হবে। এটা 10 দিন আগে বাচ্চার বয়স, যে 10 ব্যাগ নিয়ে গোটা দেন জায়গা থাকতে হবে। এটা হলে প্রথম গরু তো জায়গার অত ঝোল নাই, ঝোল হবে দ্বিতীয় যে আবার ঝোল হবে যে 10 ব্যাগ। হ্যাঁ, গাড়ি উলানটা অনেক না, বড়। দ্বিতীয় এটা দেন গাড়ি- লাই, যেটি দর্শক ভাই বলে এগোটাই লাই আছে, এগোটাই লাই থাকলে গোটাই এমনিতেই দেবো। যে লোক দর্শক ভাই এটা না সাইয়াল বিট থাকে, দেখেন দুধের রক্তটা কি দেখেন, এই দেখেন এটা যে দর্শক ভাই দুধের রক্ত থাকতে হবে, দেখেন দেখেন যে দর্শক ভাই। দেখে হ্যাঁ, শুনে নেওয়া লাগবে।
এটা গলার কম্বল নাই, এটা গলার কম্বল নাই, এটা মাথাটুক দেখতে হবে, মাথাটা চড়া থাকতে হবে, এই কোয়ালিটি বুঝতে হবে যে দর্শক ভাই এটা তো ডাবল বডির গাবি। হ্যাঁ ডবল বডি ছাড়া গাবি নেবে ওই লোকের ঠকা হবে, লস হবে ভাই। আচ্ছা, তো এই গাবিটি দুধ আপনি কত গ্যারান্টি রাখবেন? আমি 18 লিটার এটা দুয়াই দেবো ভাই, মানে দুই বেলাতে 18টা 18 আমি দুয়াই দেবো, 10 দিন বাচ্চার ভাই, 6 বাচ্চা। তো এটা তো ভাই তাহলে আপনার হচ্ছে দ্বিতীয় ব্যানে গেলে তো এটা দুধ আপনার 25 রাখা যাবে শুনবো। ইনশাআল্লাহ আশা করা যায় যে তো 25টা আশা করা যায় ইনশাআল্লাহ। কারণ এটা প্রথম ব্যানে যে 18 লিটার আমি দুয়াই দেবো, যে দর্শক ভাই লিয়ে গেছি বসটাকে 2 দিন ভরে দুয়া কেজি দিয়ে মাপে ঠান্ডা করে দুধ নেবে, ফেনা মারি তুই মাপে নেবে, সব ধরনের সুযোগ সুবিধা। যেভাবে সুযোগ নেবে দর্শক ভাই সেভাবে সুযোগ আছে। আচ্ছা, তো এই গাবিটির দাম দিয়েছিলেন কত সিঙ্গেল? এটা 2,40,000 টাকা দাম। এটার দাম দিয়েছেন 2,40,000 40,000 টাকা। এটা থেকে দর দামের সুযোগ আছে? হালকা কিছু সুযোগ আছে, 2-4-5,000। আসলে দাম তাহলে আমরা অনলাইনে বেশি সীমিত, বেশি আপ ডাউন চাওয়া যায় না, 2-4-5-10,000 যেটা বেচার মতো সেটাই আছে। ওইটাই চাতে হয়, কারণ অনেক লোক আসে না, প্রবাসী ভাইরা আসে না, ওখানে টাকা দিচ্ছে, ওখানে বিশ্বাসের কারণে গরু লিবি আমার তেনে অল বাংলাদেশের লোক বলতে হবে না এই 10টা টাকা আমরা পাবো, কারো 10,000 টাকা আমি বাইনা খাইছি, কোনো লোক কোথাবে না, অল বিশ্বাস গ্যারান্টি দিয়ে দেবো আমি। লিগ্যাল ব্যবসা মুক্ত হলে কয়া যেতে হবে, এটি সিটারের কোনো বাটপারে নাই, সরজমিন না আসতে দেখতে। আচ্ছা আচ্ছা, তো এটা সেট করে দেন, 4 নম্বর গাবিটা দেখা যায়। তারপরে আমরা যে 4 নম্বরে একটা গাবি দেখতে আসলাম, এটা জাতটা কি? এটা জাত আছে মানে হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে নাই তো, এটা হলস্টাইন ফ্রিজিয়ান গাবি, এখনো দাঁতে নাই না এটা। এই দেখেন দর্শক ভাই দেখলে বুঝবে কোন রকম এটা গরু দাঁতাই না এখনো, এটা গরু দাঁতাই না এখনো দাঁতাই নেই, দেখছেন এখনো গাবিটা না অদাঁতেই আছে। ও দাঁতে বাচ্চা দিয়েছে, বকন বাচ্চার সাথে। আচ্ছা আচ্ছা, অদাঁতে বকন আছে, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে আপনার কি কি জাতটা কি এটা? দাঁতটা হলস্টাইন ফ্রিজিয়ান, এই দেখেন মাথাটা চড়া হতে হবে, মাথাটা হলস্টাইন চিকন হতে হবে, ফ্রিজিয়ান। গলাটাই দেখেন গলাটা, মাথাটা মাথাটা চড়া। ছোট হতে হবে, গলা নাই, কোনো শাইয়াল যদি একটু দুই আঙ্গুল লাভি থাকে করে তাকে এমনি দিয়ে দেবো আমি। দর্শক যে- দেখতে হ্যাঁ, পুরো লাভই যে দেখো। 10,000 টাকা 50,000 টাকা তো বাজে দিয়ে দেবো আমি। মানে 50 যদি কোনো ছায়া কোন রকম বিট শাইয়াল দেখাতে পারে তাহলে পুরো কোয়ালিটি জাত মান দেখতে হবে এগুলা। যা তো এই গাবিটা আছে আপনার দুধ কতটুকু পাচ্ছেন ভাই? আমি এই গরুটা যে 10 ক্লিক 16-17 দোয়াই দেবো, দুই বেলা ঠান্ডা দুধ একবার মাপি দেবো, মানে 16-17 লিটার আমি মাপি দেবো। হ্যাঁ। আসলে ফার্মের দুধ তো ঠান্ডাটাই হবে, ঠান্ডাটাই, হাটের কারণ গাভী আমার তো- এখানে যাতে দুধ না পাই, দর্শক ভাই বাসায় যা দুধ পাবে কেন? এখানে তো কোনো ঠেক আর দেওয়া দেখেন কোনো গাভী ঠ্যাক নেই। যা উলান পালান দেখতে হবে, বুঝতে হবে যে দর্শক ভাই আসলে জায়গা করে থাকতে হবে। হাটের গাভিগুলো তো ঠেক হ্যাঁ। দেওয়া থাকে, এখানে তো কোনো না এখানে কোনো গাভীগুলো ঠ্যাক নাই, এখানে দেয়া কোনো তো। সুযোগ নাই। আচ্ছা, আচ্ছা, কারণ ঠেক দিলে নিজেরই লস, লস, ক্ষতি। নিজের ক্ষতি বারে, বাচ্চাটা ক্ষতি হবে, শুয়ে যাবে, কাবু হবে, গরুটা অসুস্থ হবে। আচ্ছা, আচ্ছা। তো এটার বাচ্চা দিছিল কতদিন আগে? আজ 6 দিন বাচ্চার বয়স। আচ্ছা, আজকে 6 দিন। তো এই গাভিটির দাম ছিলেন কত ভাই? এটা 2,85,000 টাকা দাম ভাই, এই গাভিটির দাম দিচ্ছেন 2,85,000 টাকা। 1,85,000 টাকা, 1,85,000 এটা ভুল। হ্যাঁ আচ্ছা, তো এটার দাম দিচ্ছিলেন 85, 1,85,000 এর মধ্যে কম হবে না, এটার কোনো তো দামের সুযোগ দু- নাই। কোনো রকম সুযোগ নাই। 10টা টাকা যে 10 ভাই লিয়ে এর কোনো সুযোগ নাই কমানে, এটা একই দাম, একদম fix। একদম ফিক্স 1,85,000 টাকা দাম। আচ্ছা, তো এটা সাইড করে দেন, 5 নম্বর যে শেষ গাভিটা দেখাবেন সেটা দেখাই। তো তারপরে আমরা যে 5 নম্বর যে গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা জাতটা কি? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান, এটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভি। এটা এই দেখেন কান ললি মাথা স্কয়ার ভাবে দেখতে হবে যে 10 ভাই প্লে, মাথাটা ডবল বডির করে এগুলা, মাথাটাও দর্শক অনেক উষার আছে। আর এটা তো ফুল দমে গায়ে- দর্শক ভাই দেখা দিবেন যে অল ক্যামেরাটা আস্তে আস্তে আপনারা ধরবেন, পুরাটা দেখবেন। অনেক দর্শক ভাই আসে না, এই কারণ গোটা দেনার দান চলে গেলে তো হবে না, গোটা সুস্থ ভাবে সরলে ফুল গোটা দেখাবেন, দর্শক ভাই দেখতে হবে। এগুলো দেখে আসলে ওরা বুঝতে পারে না, মানে অনেক অনেকে আছে হয়তো মানে ভিডিওটা তাড়াতাড়ি দিলে অনেকে বুঝতে পারে না। আস্তে আস্তে দিলে যেন দর্শক ভাই দেখতে হবে ইনশাআল্লাহ। এটা উলান পালানটা অনেক বড়, আর গাভির তো এটা ওয়েটটাও তো অনেক বেশি দেখতে হ্যাঁ, পাচ্ছি। সাদা বকনা বাছুর এটা। So, এটা দাঁতে কয়টা আছে? 6টা হয়েছে, 4টা ছিল 6টা হয়েছে, গাভিটা 4টা থেকে 6টা দাঁত 6টা হয়েছে। হয়েছে। তাহলে এটা তো দ্বিতীয় বিয়ানের গাভি। হ্যাঁ এটা দ্বিতীয় বিয়ানের গাভী। আচ্ছা, তো বাচ্চাটা কতদিন আগে দিছিল? বাচ্চা দিছে আজ 12 দিন বয়স, বাচ্চার বয়সটা আজকে 12 দিন। 12 দিন বকনা বাচ্চা। পরিপূর্ণ দুধ পাচ্ছেন হ্যাঁ তো? পুরো পূর্ণ দুধ চলে আসছে। তো এটা দুধ কতটুকু গ্যারান্টি রাখেন? আমি যে 10 ভাই 22টা দোয়াই দেবো আমি, মানে একদম 22টা 22টা দোয়াই দেখাতে দেবো। পারবেন। হ্যাঁ এটা উলান পালান সব কি ঠিক আছে? একবার ক্লিয়ার, যে 10 ভাই ক্লিক একবারে ক্লিয়ার, 4 দি 5 সাইডে আধাত থাক যে 10 ভাই দিক আধাত থাক। তো তারপরে যেভাবে আপনারা দেখে নিচ্ছেন সেভাবে দেখে নিয়ে যেভাবে সুযোগ খুশি সুবিধা আছে। দর্শক ভাই, গরু স্পট ভাবে কোনো টাকার কোনো ডিস্টার্ব থাকলে নেওয়া লাগবে না। তো এই গাভিটির দাম ছিলেন কত ভাই? এটা 2,30,000 টাকা দাম নেব, এই গাভিটির দাম ছিলেন 2,30,000 30,000 টাকা। টাকা দাম। এটা থেকে দর দামের সুযোগ আছে না? এটা হালকা কিছু সুযোগ আছে, মানে হালকা কিছু সম্মানীয় হালকা রাখবেন। হ্যাঁ।
হালকা কিছু সুযোগ আছে। আচ্ছা, তো ভাই আপনাদের মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গাভী দেখালেন, তো এই সপ্তাহে তো 5টা গাভী তো দেখাবেন। যে হ্যাঁ 5টায় দেখাবো দর্শক আর ভাই। যদি কোনো দর্শক ভাই গাভীগুলো নিতে চায় তো আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমার যোগাযোগ করবে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা। আচ্ছা আচ্ছা, ঢাকা থেকে যে বাংলাদেশ যেখান থেকে আসুক দাসের মোড়ে আসবে, মানে বাংলাদেশে যে প্রান্ত যেখান থেকে থেকে আসুক, হোক, বাজে আসলে আর ট্রেনে আসলে ঈশ্বরদী আসবে, ট্রেনে আসলে ঈশ্বরদী আসবে। আশি সারে আছে ঈশ্বরদী থেকে আসি অরণখোলাতে আসতে হবে। অরণখোলা আসতে হবে, আচ্ছা, আপনার সঙ্গে- ঈশ্বরদী আসে ফোন দিলেই চলে আসবে। ঈশ্বরদী তাহলে আপনার অরণখোলা আসতে লাগবে 3 মিনিট, 3 মিনিট। 3 মিনিট টাইম লাগবে, 10 টাকা ভাড়া লাগে। আচ্ছা, আমি একটা জিনিসটা ফলো করছি যে অনেকে ধরেন আসার পরে দেখি পার্টি আর তার কাছে আর আসে না, দেখা গেছে অন্য কেউ ধরে নেয়। ভাই, এটা আসলে মূলত কারণটা কি? এটা এটা কারণটা কি দর্শক ভাই আসে আসলে ভাই আমার গরু থাকি আমরা হলে আমার কাছে গরু আছে, আমার কাছে ছাড়া যার গরু নাই তার কাছে চলে যায় দর্শক ভাই, সে তো লোক প্রতারণা হবে, আচ্ছা আচ্ছা, সে প্রতারণা হবে। লিজানিবার প্রতারণা হওয়ার পর আমার কাছে ভুল দেয়, ভাই অমুকের কাছে তো গরু নিয়েছিলাম, গরু তো দুধ হয় না, এটা হয় না, ওর বাপেরও দিন নাই, ও গরুটা ব্যাগ দেবা আর আমার তেন গরু নিয়ে যাবি আমার থেনে, আমার গরু একটা খারাপ হলে সেই লোকটার একটা ডকুমেন্ট টাকা লাগবে ভাই, যে ফার্মের একটা ডকুমেন্ট টাকা লাগবে। আসলে আমার ডকুমেন্ট আপনার গোটা আমরা চেঞ্জ করে দিতে পারি, ওর বাপের দিন নাই, গোটা দেন ওর বাপের দিন নাই, ও তো আর ফোনে ধরবে না, আপনার যার গরু নাই সে চেঞ্জ করবে, ফোনে ধরবে না, না জীবনে তো না। আর আমি দেবো একটা বাদ দিয়ে একটা দেবো, আমি না ওই গোটা এসে আমার নাই 10,000 লস হবে, loss হবে। তাতে হয় কিন ওই লোকটার আর একটা লিজা ভালো হোক, ভালো হোক। তাহলে ওনার কাছে আর একদিন একটা গরু ভালো হলে আমার কাছে নিতে আসবে, আমরা এটা চাই। আচ্ছা, মানে ওনার এলাকাতে যারা আছে তারাও তো আসবে। ওনাও আসবে, ওনার যদি যদি ওষুধ করে, ভালো এরকম তো জিনিস গ্রামে থাকবে, আছে, দেশে আছে লোকজন যে একজন গরু লে গেলে ভাগোটা ভালো হলে কেউ করতেন লেছে অমুক যাইতেন, কেউ অমুক জেলাতেন লেছে, অমুকের কাছে লোক সওয়াল ভালো, কেউ অমুক ভালো যাওয়া যায়। তাহলে ভাই আমরা আসলে চাই যে একটা মানুষ প্রকৃত লিজায়া ভালো হোক, ভালো। ভালো হোক, আমরাও এটাই চাই, আমরা ভালো দেওয়ার সর্বক্ষণ চেষ্টা নেই, আচ্ছা আচ্ছা, যে আমরা মানুষের লিজা আমার কাছে খারাপ হবে আমরা এটা চাইনি ভাই, কখনো চাইনি। আসলে ভাই এখন দর্শক ভাই আসে, এটা নাম্বার দেওয়া আছে, নাম্বারে সর্বক্ষণ ফোন দিবেন, আপনি আসবেন, যোগাযোগ করে আসার পরে আমার গরু ভালো হলে নেবেন, না হলে যদি ভালো লাগে কাজে মিললে নেবেন, না হলে লিয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, আপনি যদি কোন 10,000 বায়না দিছে ভাই আসি নেবে, আমার গরু আসবেন বায়না দিলেন ভালো কথা, আসি দুধে কাজে মিললে নেবেন, নাহলে আপনি তাছাড়া 10,000 লিয়া ব্যাগ লাগবে না। দিলে চলে যাবেন। আচ্ছা। তো ভাই আপনি আমাদের অনেকক্ষণ সময় দিলেন এবং খুব সুন্দর সুন্দর গাভীর কালেকশন দেখালেন, তো এগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।